যেটাকে বলি আমরা দোল পূর্ণিমা অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমা 1407 1486 খ্রিস্টাব্দে 491 বঙ্গাব্দে বৃন্দাবনের দুটি দেহ রাধা কৃষ্ণ এই কলিযুগে একটি দেহ ধারণ করে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে শচীগর্ভ সিন্ধু হতে ওই ফাল্গুনী পূর্ণিমা নবদ্বীপের মাটিতে জন্ম নিল নদিয়ার চাঁদ গৌর সুন্দর হৃদয় গৌর পরিবার। তাহলে মা হ্যাঁ গো বাবারা, এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, পৃথিবীর মধ্যে পবিত্র স্থান কোনটা বলুন দেখি? এই পৃথিবীর মধ্যে পবিত্র স্থান সবথেকে কোনটা? হ্যাঁ, পৃথিবীর মধ্যে এত তীর্থধাম আছে, তার মধ্যে পবিত্র কোনটা? বৃন্দাবন ধাম। সব থেকে পবিত্র স্থান, পবিত্র ভূমি হলো বৃন্দাবন। ত্রিলোকে পৃথিবী ধন্যা যাতে আছে বৃন্দাবন। স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য হয়ে আছে কেন বলুন তো? পৃথিবীতেই বৃন্দাবন নামক স্থানটা বর্তমান। তাহলে যে বৃন্দাবনে গোবিন্দ এত লীলা করে গেলেন, গৌর হরি কলিযুগে সেই বৃন্দাবনে তো জন্ম নিলেন না, কাশী ধামে জন্ম নিলেন না, হরিদ্বারে জন্ম নিলেন না, প্রয়াগে জন্ম নিলেন না, কোথায় জন্ম নিলেন? ওই গঙ্গার তীরে, যেটাকে আমরা বলি গুপ্ত বৃন্দাবন, নবদ্বীপ ধাম। কেন? কারণটা কি? জানা আছে? যদি জানা থাকে বলবো, না লীলায় চলে যাবো। যদি বলেন না বলুন তাহলে বলবো, শুনবেন। পৃথিবীর এত স্থান থেকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এই গঙ্গাত্রে জন্ম নেওয়ার উদ্দেশ্য, দাপর যুগে কৃষ্ণ অবতারে তিনি রাধার কাছে প্রতিজ্ঞা করেছিলেন, আগত কলিযুগে তিনি যদি উদ্ধারের জন্য অবতীর্ণ হন, কোথাও জন্ম নেবেন না, ওই গঙ্গার তীরেই জন্ম নেবেন। কারণটা কি? বিরজা নামে এক সখী ছিল, যে বিরজা নিজের ভক্তি ডরে কৃষ্ণকে নিজের কুঞ্জে বেঁধে রেখেছিল। ভগবানকে যে কোনো ভক্ত বেঁধে রাখতে পারে বিষয় ক্ষমতার দ্বারা না, ভক্তি ডরে। তাই বিরজা কিন্তু আবার ভক্তি ডরে গোবিন্দকে বেঁধে রেখেছিল নিজের কুঞ্জে। যখন রাধা জানতে পারল, তখন অষ্ট সখীকে লয়ে রাধা মনে মনে প্রতিজ্ঞা করলো, বিরজার ভক্তি ডোর ছিন্ন করে যদি কৃষ্ণকে আমি আনতে না পারি, তাহলে এই প্রাণ আমি রাখবো না। এই প্রতিজ্ঞা করে অষ্ট সখীকে লয়ে গেল কোথায়? ওই গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থলে। যারা নবদ্বীপ মায়াপুর গেছেন দেখবেন, যখন লঞ্চে করে গঙ্গাটা পার হন, গঙ্গার মধ্যখানে লঞ্চটা যখন পৌঁছায়, জলের দিকে একবার তাকাবেন, দেখবেন দুটি জল আলাদা বইছে, পরিষ্কার বোঝা যায়। যায় তো বাবা, যারা গেছেন দেখেছেন তো? একটি ঘোলাটে জল, একটি স্বচ্ছ জল, একটি গঙ্গা, একটি যমুনা ওই মধ্যবর্তী স্থলে উপস্থিত হলো। তাহলে রাধারানী অষ্ট সখী কজন হলো বাবা? 8টা সখী রাধারানীকে নিয়ে 9 জন। যখন এই 9 জন উপস্থিত হলো, ওই 9 জনের চরণ ধুলিতে ছোট ছোট 9টি দ্বীপ সৃষ্টি হলো। যে 9টি দ্বীপের শাস্ত্রকার নাম দিয়েছেন সীমান্তদ্বীপ, অন্তরাদ্বীপ, মদ্রুমাদ্বীপ, গোদ্রুমাদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, জানহদ্বীপ। গুনেছেন 9টা হয়েছে কিনা? অন্তরাদ্বীপ, সীমান্তদ্বীপ, মদ্রুমাদ্বীপ, গোদ্রুমাদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, জানহদ্বীপ, 9টা হয়েছে। এই 9টি দ্বীপ রাধারানী আর অষ্টসখীর চরণধুলিতে সৃষ্টি হলো। রাধার আদেশে এই 9টি দ্বীপ যখন এক হয়ে গেল, বিরাট একটি স্থান রচিত হলো। রাধা আদেশ করলো, ঋতুরাজ বসন্তকে সর্বদা তুমি এখানে বিরাজ করো। নানা বৃক্ষে নানা পুষ্প প্রস্ফুটিত হলো, ভ্রমর ভ্রমরে গুনগুন রবে গান শুরু করলো। এমন সময় রাধারানী সখীদের বলল, কিভাবে বাঁশি বাজাতে হয় গোবিন্দ আমাকে শিখিয়েছেন নিজ হাতে। আজকে তার শিক্ষাটা আমি তার উপরে প্রয়োগ করব। আজকে গোবিন্দের নামে আমি বাঁশি বাজাবো। আমার বাঁশি শুনে যদি গোবিন্দ বিরজার কথা বলে আমার কাছে ছুটে আসে, তাহলে জানবো আমার বংশী শিক্ষা পূর্ণ হয়েছে।
সেই স্থানে দাঁড়িয়ে মধুরভাবে রাধারানী গোবিন্দের নামে বাঁশি বাজিয়েছে। যখনই মধুরভাবে বাঁশি বাজিয়েছে, সেই বংশীধ্বনি শ্রবণ করে বিরজার কথা ভুলে গিয়ে লীলাময় গোবিন্দ ছুটে গেলেন সেই নূতন দ্বীপে। এতদিন কৃষ্ণের বাঁশি শুনে রাধা ছুটেছে, আজকে রাধার বাঁশি শুনে কৃষ্ণ ছুটছে। সেই সুন্দর স্থানে উপস্থিত হয়ে সেখানের শোভা দর্শন করে গোবিন্দ প্রশ্ন করলেন, এই স্থান তো ছিল না, কিভাবে সৃষ্টি হলো? অশ্বসখী বলল, রাধার চরণধুলি, আমাদের চরণধুলিতে ছোট ছোট 9টি দ্বীপ সৃষ্টি হয়, রাধার আদেশে সেগুলো একত্রিত হয়ে এই স্থান রচিত হলো। গোবিন্দ খুশি হয়ে বললেন, আজকে এই স্থানটা আগত কলিযুগে পণ্ডিতগণ নাম দেবে নূতন দ্বীপ বা নবদ্বীপ। এটাই হবে আমার কলিতে গুপ্তদেব বৃন্দাবন। যে ভক্ত এখানে এসে আমার রাধার চিন্তন করবে অবশ্যই আমাদের কৃপা পাবে। আমি রাধা শোনে সর্বদা এই স্থানেই বিরাজ করব। তাই দাপরে কথা দিয়েছিলেন বলে গৌর হরি জগতে এত তীর্থস্থান থাকতে বৃন্দাবনও এলেন না, এলেন ওই নবদ্বীপ ধামে। নিতাই গৌর হরি হরি। তাই আজকে বৈষ্ণব কবি বা শাস্ত্রকার বললেন, সারাদিন কেটে গেল, প্রসব যন্ত্রণা শুরু হলো না। রাত্রি প্রথম প্রহর পার হয়ে গেল, দ্বিতীয় প্রহর যখন উপস্থিত হয়েছে, প্রসবের যন্ত্রণা শুরু হয়েছে। তখনকার দিনে তো হসপিটাল নার্সিংহোম এত ছিল না বাবা, গৃহেই সন্তান প্রসব করতকে ধাত্রী মাতা। তো নিমায়ের যিনি ধাত্রী মাতা ছিলেন তার নাম ছিল নারায়ণী। সচিমা সন্তানের জন্ম দিয়েই জ্ঞান হারিয়ে ভূমিতলে লুটিয়ে পড়েছে। শাস্ত্রকার বললেন, আহা, এমন দিনটা আমাদের জীবনে বারবার আসবে না গো। কেন? বলে, প্রভু যে রাত্রে জন্ম দিলেন সেটা ফাল্গুনী পূর্ণিমার রাত্রি হতে পারে, কিন্তু আমাদের জীবনে বারবার আসবে না। এর কারণ হলো একই দিনে 3টি গ্রহণ, একই দিনে 3টি গ্রহণ, একই দিনে 3টি গ্রহণ, একই দিনে 3টি গ্রহণ। কেউ কোনোদিন দেখে না গো একই দিনে 3টি গ্রহণ, কেউ কোনোদিন দেখে না গো একই দিনে 3টি গ্রহণ, একই দিনে 3টি গ্রহণ, একই দিনে 3টি গ্রহণ। প্রথম গ্রহণটা কি? সেদিন ফাল্গুনী পূর্ণিমা হলে কি হবে? সেদিন ছিল আকাশেতে চন্দ্রগ্রহণ, আকাশেতে চন্দ্রগ্রহণ, আকাশেতে চন্দ্রগ্রহণ, আকাশেতে চন্দ্রগ্রহণ। সেদিন ছিল আকাশে চন্দ্রগ্রহণ। তাই নবদ্বীপের নরনারী, শান্তিপুরের নরনারী গ্রহণের সময় কেউ ঘুমালো না, পূর্ণ অর্জনের জন্য গঙ্গায় স্নান করছে। সকল রমণীগণ উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি করছে। এখানে কি রমণী নেই? বলো, এতক্ষণে বোঝা গেল মায়েরা আছে। মা, যেখানে গৌর হরির নাম উচ্চারণ হয় সেই স্থান নবদ্বীপ ধামে পরিণত হয়। তাহলে আপনারাই নবদ্বীপের নরনারী। তাই আজকে সকল নবদ্বীপ শান্তিপুরের নরনারী গঙ্গায় স্নান করছে, সকল রমণীগণ উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি করছে। আর যারা অন্তরঙ্গ ভক্ত ছিল, বহিঃপ্রকাশ করতে পারছে না ভয়, তখন ভজন সাধন করার তো উপায় ছিল না। তাই তারা গঙ্গায় স্নান করে অন্তরে করে নামটি গ্রহণ, অন্তরে করে নামটি গ্রহণ, অন্তরে করে নামটি গ্রহণ, তারা অন্তরে করে নামটি গ্রহণ। আকাশে চন্দ্রগ্রহণ, অন্তরঙ্গ ভক্তগণ অন্তরে করে নামটি গ্রহণ। দুটি হলো। আর রাত্রি দ্বিতীয় প্রহরে শচীগর্ভ সিন্ধু হতে মহাপ্রভুর জন্মগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, জন্মগ্রহণ। একই দিনে 3টি গ্রহণ, কেউ কোনোদিন দেখে না গো একই দিনে 3টি গ্রহণ, একই দিনে 3টি গ্রহণ। নদী আরো পণ্ডিতগণ বলে হরি হরি, বলে হরি হরি হরি, বলে তারা হরি হরি। পণ্ডিতগণ বলে হরি হরি, নদী আর পণ্ডিতগণ বলে হরি হরি, নদী আয়
অবতীর্ণ আমার গৌর হরি, নদিয়ায় অবতীর্ণ আমার গৌর হরি। বলে আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, গৌরাঙ্গের আগমনে আনন্দের সীমা নাই, গৌরাঙ্গের আগমনে আনন্দের সীমা নাই। গৌর হরি হরি বলে আনন্দের সীমা নাই, 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 আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। সকলে সংবাদ পেয়ে ছুটে যাচ্ছে। ওকে দেখবি চ, 13 মাস 13 দিন পর শচী একটা সোনার চাঁদের মতো ছেলের জন্ম দিয়েছে। সকলে শচীর আঙ্গিনা মাঝে ভিড় জমিয়েছে না, দেখছে শচী তো জ্ঞান হারিয়ে ভূমিতলে পড়ে আছে, ছেলেটি গৃহের মধ্যে শয়ন করে আছে। দর্শন করে মনে হচ্ছে আহা, যেন গগন থেকে চন্দ্রটা ধরা মাঝে নেবে সেটুকুই নবরূপী উদয় হয়েছে। সকল রমণীগণ বলতে লাগলো, ধাত্রী নারায়ণী, যা যা যা, ছেলের নারী ছেদন করে ছেলেটাকে একবার তো আমাদের কাছে নিয়ে নয়ন ভরে দর্শন করি। ধাত্রী নারায়ণী আনন্দে বিভোর হয়ে যখনই নারী ছেদন করে প্রভুকে কোলে নিল, চমকে উঠল। একই গো, একই দেখছি, ছেলে নড়ে না, নয়ন মিলে চায় না, কাঁদে না। ধাত্রী নারায়ণী অনেক ভাবে চেষ্টা করছে, কিন্তু প্রভু আমার নড়েও না, হাত পা নাড়া দিচ্ছে না, নয়ন মিলে চাইছে না, কাঁদছে না। সকলের সম্মুখে ধাত্রী প্রভুকে কোলে নিয়ে দাঁড়িয়েছে। সকলে দেখে বলছে আহা, দর্শন করলে যেন নয়ন জুড়ায় যায়। কিন্তু ধাত্রী সেই থেকে লক্ষ্য করছি ছেলেটা নড়াচড়া করছে না, নয়ন মিলে চাই না, কাঁদেও না। ব্যাপার কি বলতো? দেখে মনে হচ্ছে ছেলের দেহ তো প্রাণটাই নেই। ধাত্রী নারায়ণী বলছে আমি তো তাই দেখছি। জগন্নাথ মিশ্র ছুটে এসে দেখেই অবাক, তাড়াতাড়ি বৈদ্য আনয়ন করলো। হরি বল, হরি বল, হরি বল। এখন যেমন কিছু হলে আমরা ডাক্তারকে ডাকি বা ডাক্তারের কাছে ছুটে যাই, তখনকার দিনে ছিল মা বৈদ্য। একের পর এক বৈদ্য আসে, প্রভুকে দেখে পরীক্ষা করে প্রভুর ভাবগতি বুঝতে না পেরে সকলে মাথা নিচু করে যায়, রাধে রাধে জয় নিতাই। তার ভাব, তার লীলা বোঝে কে? দেখো, সে যাকে বোঝায় বোঝে সে, নইলে তার ভাব, তার লীলা জগৎ মাঝে বোঝে কে? সকল বৈদ্য যখন চলে গেল, একই কথা বলতে বলতে, ও ছেলের দেহে প্রাণই নেই। তখন জগন্নাথ মিশ্র নয়ন জলে বুক ভাসাচ্ছে। তারা প্রতিবেশী রমণীগণ বলল, ওরে নারায়ণী, কেঁদে কি লাভ? ছেলে দেখতে যতই সুন্দর হোক, সেই ছেলের দেহে যদি প্রাণটা না থাকে, তাকে গৃহে মারা, ও তো মারা গেছে, ও তো বেঁচে নেই। যতক্ষণ গৃহে রাখবি মায়া বাড়বে, জ্বালা বাড়বে, কষ্ট দুঃখ বাড়বে। তাহলে গৃহে রেখে মায়া বাড়াস নে, যা। শচী জ্ঞান ফিরে পাবার আগে ছেলেটাকে শ্মশানে মাটি চাপা দিয়া। তখন ধাত্রী নারায়ণী ছুটে এসে জগন্নাথকে বলছে, তোমারও কি একমত? বলে, ধাত্রী সত্য কথাই তো বলেছে সকলে, ছেলেটার দেহে যখন প্রাণ নেই, গৃহে রেখে মায়া বাড়ানোর কি প্রয়োজন? শচী জ্ঞান ফিরে পেয়ে দেখে যদি সোনার চাঁদের মতো ছেলে, অথচ তার দেহে প্রাণটা নেই, শচীকে বাঁচাতে পারবো না। কিন্তু আমায় একবার চেষ্টা করতে দাও না। সকলে বলতে লাগলো, এত বৈদ্য হেরে গেল, তুই আবার কোন বৈদ্য এলি? সকলে বলতে বলতে চলে গেল, ছেলের দেহে প্রাণটাই নেই। আমি একজন বৈদ্যকে চিনি গো, তার মুখে যে নাম শ্রবণ করে, যার পাষাণ হৃদয় হয়, তার চোখে জল এসে যায়। আমার বিশ্বাস, সে যদি চেষ্টা করে ছেলেটার থেকে প্রাণ ফেরাতে পারে। কে সে? শান্তিপুরের অদ্বৈত আচার্য। আমাকে একবার চেষ্টা করতে দাও না। বেশ,
তোমার যখন বিশ্বাস, তুমি যাও। ছুটে গেল অদ্বৈতর কাছে, আচার খেয়ে বলল, ধাত্রী নারায়ণী, দয়া করে একটি বার চলো। কেন? জগন্নাথের পত্নী সচি সোনার চাঁদের মতো একটি ছেলের জন্ম দিয়েছে, কিন্তু সকল বৈদ্য বলে গেছে ছেলের দেহে প্রাণ নেই, কিন্তু আমার বিশ্বাস ছেলের দেহে প্রাণ আছে। ও মনে না, আমার বিশ্বাস তুমি গেলেই ছেলের দেহে প্রাণ সঞ্চার হবে, তাই ছুটে এসেছি, একবার চলো। ধাত্রী, আমি কোনো বৈদ্য নই, আমি ভগবান নই, তুমি পরমুখ করে আমাকে নিয়ে যেতে চাইছো, আর ছেলের দেহে যদি প্রাণ সঞ্চার না হয় আমার মুখ থাকবে? বেশ, তুমি যখন এত অনুনয় বিনয় করছো, প্রভু যদি আমায় অনুমতি দেয় নিশ্চয়ই যাব, একটু অপেক্ষা করো। ছুটে গেল, গোপীনাথের চরণ তলে বসে গলে ধরে বলছে, কেমন তোমার লীলা দয়াময়, কেমন তোমার বিচার, আমি তো ভগবান সাজতে চাইনি, আমি তোমার দাস হয়ে থাকতে চাইছি, তাহলে কেন এমন তুমি পরীক্ষার মুখে আমাকে ঠেলে দিচ্ছ বলো? এখন তুমি বলো আমার কি করা উচিত? গোবিন্দকে অন্তরে জানাই, নয়ন জলে বহু বসাচ্ছে অদ্বৈত আচার্য। ভক্তের কাতর কণ্ঠের ডাকে ভগবান বললেন, অদ্বৈত, আমি তো সেই ছেলে, অদ্বৈত অহংকারে গৌর অবতারে আমি তো তোমার ডাকে অবতীর্ণ হলাম, তুমি আমায় চিনতে পারছো না? চাও, চাও না, চাও। তাড়াতাড়ি চোখের জল মুছে অদ্বৈত বাকি এসে বলছি, ও ধাত্রী, চলো চলো চলো, যাবো 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 যাবো, অবশ্যই যাবো। আনন্দে ছুটে যাচ্ছে। যাবার সময় শিবাস্ক সঙ্গে নিয়েছেন, দুইজনে আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। খেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে, হেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে। ও মনে খেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে, হেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে। ওরে লবে না ছবে না সমনে, লবে না ছবে না সমনে, হেলায় রতন হারায় নাম, হরি হরি বদনে। হেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে। মন তেজ করে যেদিন যাবি রে এই সংসার, কোথায় রবে তো পুত্র পরিবার? তেজ করে যেদিন যাবি রে এই সংসার, কোথায় রবে তো পুত্র পরিবার? নয়ন মুদিলে অন্ধকার বলকে বাঁকা, দিলে অন্ধকার বলকে বাঁকা, হরি হরি বলো বদনে, হেলায় রতন হারায় নমন, হরি হরি বল বদনে। হেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে। শয়নে স্বপনে জাগরণে, শয়নে স্বপনে জাগরণে, পথ চলিতে কথা বলিতে, একবার বলো রে হরি। পথ চলিতে
কথা বলিতে একবারে বলো রে হরি বল। আমরা বলি না সংসারের যত দিন যায় ততই কর্ম বেড়ে যায়, একটু ভগবানকে ডাকবো সময় নাই, এত কর্ম। হরি বল হরি বল। সংসার কর্ম ত্যাগ করে হরিকে ডাকতে হবে না, তাহলে ডাকবেন কখন? অদ্বৈত আচার্য বলে দিল, পথ চলিতে কথা বলিতে একবার বলো রে হরি বল। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে হরি বল। হরি বল 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 হরি 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 বল হরি বল হরি বল হরি বল। যখনই অদ্বৈত শিবাস শচীর আঙ্গিনা মাঝে উপস্থিত হয়েছে, তখন দেখছে শচী জ্ঞান ফিরে পেয়েছে। জ্ঞান ফিরে পেয়ে শচীর আঙ্গিনা মাঝের যে নিম্রবৃক্ষ মানে নিম গাছ ছিল, তার নিচে শচীমা বসে সোনার চাঁদের মতো ছেলেটাকে কোলে নিয়ে নয়ন জলে বুক ভাসাচ্ছে। জগন্নাথ মিশ্র কাঁদতে কাঁদতে ছুটে গেল অদ্বৈত দুটি কর ধরে অনুনয় বিনয় করল, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। কেঁদো না, কেঁদো না। আমরা একবার চেষ্টা করে দেখতে পারি, যদি তিনি কৃপা করেন নিশ্চয়ই তোমার ছেলেদের প্রাণ সঞ্চার হবে। তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? তোমার সন্তানটাকে একটি গৃহের মধ্যে শয়ন করিয়ে দাও। সেই গৃহের মধ্যে তোমার সন্তান থাকবে, আমি আর শিবাস থাকবো, আর কেউ থাকবে না। গৃহের দ্বার বন্ধ করে দেব, তোমরা সকলে বাহিরে অপেক্ষা করো। বেশ, তাই হোক। নিম্রবৃক্ষ থেকে নিম পাতা পেরে গৃহের মধ্যে নিম পাতার বিছানা করে শয়ন করেই দিল প্রভুকে। গৃহের মধ্যে প্রভু শয়ন করে আছেন, প্রবেশ করলো অদ্বৈত শিবাস। দ্বার বন্ধ, বাইরে সকলে নয়ন জলে বুক ভাসাচ্ছে। প্রভুর চরণ তলে অদ্বৈত শিবাস বসে বলছে, এটা তোমার কেমন লীলা? জন্ম নেওয়ার আগে মাকে অনেক কাঁদালে, জন্ম নিয়েও কাঁদাবে? যে তোমাকে ভালোবাসবে তার কি সারা জীবন কেঁদে কেঁদে দিন যাবে? এটাই তোমার বিচার? কেমন তোমার বিচার? কি গো, জন্ম নিয়ে সকলকে আনন্দ দেবে, তা না করে এই ভাব নিয়ে পড়ে আছো কেন? উত্তর দাও। তখন প্রভু আমার বলছেন, ভয়ে ভয়ে। কি ভয়ে? অদ্বৈত বলছে, যার নাম শুনলে স্মরণ করলে সকল বিপদ ভয় চলে যায়, তার আবার কিসের ভয়? বলে অন্য কোনো ভয় নয়। আমার মায়ের এখনো গুরুকরণ হয়নি, যায় আর তার দীক্ষা হয়নি। ওগো, যার দীক্ষা হয় না তার দেহ শুদ্ধ পবিত্র হয় না। আমার মায়ের এখন গুরুকরণ হয়নি মানে দীক্ষা হয়নি, তার দেহ শুদ্ধ নয়। তাহলে যে মায়ের দেহ শুদ্ধ নয়, আমি জন্ম নিয়েই যদি অন্য শিশুর মতো কাঁদতে শুরু করি, সকল শিশু যা করে আমাকেও তাই করতে হবে। মায়ের পয়োধরে দুগ্ধ পান করতে হবে। মায়ের তো দীক্ষা হয়নি, দেহ শুদ্ধ নয়, তার পয়োধরের দুগ্ধ আমি পান করব কি করে? এই ভয়ে ছলনা করে পড়ে আছি, মরার ভাব নিয়ে। শিবাস বলছে, বাবা বাবা বাবা, কি সুন্দর তোমার বিচার। এই না হলে গোলক বিহারী হরি। একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো। তুমি বললে
মায়ের দীক্ষা হয়নি, দেহ শুদ্ধ নয়, তার পয়োধরের দুগ্ধ পান করতে পারবে না বলে জন্ম নিয়ে মরার ভাব নিয়ে পড়ে আছে। খুব সুন্দর কথা। হ্যাঁ গো প্রভু, সকলে তোমায় বলে অন্তর্যামী, মনে অন্তরেই তুমি সবকিছু জানতে পারো, কি হবে কি ঘটবে, এটা ঠিক? বলে হ্যাঁ, সেই জন্য তো আমার নাম অন্তর্যামী। বলে এটা যদি ঠিক হয়, অন্তরে যদি তুমি সবকিছু জানতে পারো, তাহলে জন্ম নেওয়ার আগে কি জানতে না যে মায়ের গর্ভে তুমি আশ্রয় নিচ্ছ তার দীক্ষা হয়নি, দেহ শুদ্ধ নয়? বলে হ্যাঁ জানতাম। তাহলে দোষটা কার, মায়ের না তোমার? তুমি যখন আগে থেকেই জানতে যার গর্ভে আশ্রয় নিচ্ছ তার দীক্ষা হয়নি, দেহ শুদ্ধ নয়, তাহলে জেনে বুঝে আশ্রয় নিলে কেন? তখন বলছে বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছো তো, কেন সবকিছু জেনে বুঝে ওই মায়ের গর্ভে আমি আশ্রয় নিলাম কেন? অদ্বৈতর ডাক শুনে, আজকে অদ্বৈতর ডাক শুনে যদি আমি অবতীর্ণ না হতাম, তাহলে ভক্তাধীন নামে কলঙ্ক রেটে দেব। কারণ আমি ভাগবতে বলেছি, অনন্যা চিন্তয়ন্তে মাং যে জানা পারজুপাসতে তেসাং নিত্যভি যুক্তানাং জগৎক্ষেমং বহম্মহম। ভাগবতে স্পষ্ট করে লেখা আছে, ভগবান বলে গেছেন, এ জগতে যে ভক্ত সব চিন্তা ত্যাগ করে আমার চরণে সবকিছু অর্পণ করে, আমার নামকে আশ্রয় করে সংসার কর্ম করে, প্রয়োজনে তার সমস্ত ভার আমি নিজের মস্তকে করে বহন করি, তাই তো আমার আর এক নাম ভক্তাধীন। তাহলে অদ্বৈতকে কথা দিয়ে যদি আমি অবতীর্ণ না হতাম, ভক্তাধীন নামে কলঙ্ক রটে যেত না। যাতে ভক্তাধীন নামে কলঙ্ক না রটে, সেটা ভেবেই সব কষ্ট দুঃখ হৃদয়ে চেপে রেখে সবকিছু জেনে বুঝে আশ্রয় নিয়েছি। তার জন্য অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট পেতে চাই না। এবার একবার যাও, আমার মাকে একবার মহামন্ত্রটা শুনিয়ে দাও। শ্রীবাস বলছে, শুধু এই কারণে, আর কোনো কারণ নাই? সত্যি করে বলছো? বলে আর একটা কারণ আছে। আর কি? কলির জীবকে শিক্ষা দেবার জন্য। জন্ম নিয়েই মরার ভাব নিয়ে পড়ে আছি, কলির জীবকে কি শিক্ষা দেবে?